মুড়ি এবং ডিমের এই সহজ নাস্তাটি অল্প সময়ে তৈরি করে নিতে পারেন, আর তেমন বেশি উপকরণও প্রয়োজন হয় না। অনেক সময় বাড়িতে অল্প মুড়ি থাকলে সেটা নষ্ট হয়ে যায় বা খাওয়া হয় না। আবার মুড়ি নরম হয়ে গেলে সেটা খেতেও একটু অসুবিধা হয়। সেই ক্ষেত্রে ফেলে দিয়ে এরকম নরম মুড়ি দিয়েও ইচ্ছে করলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। মুড়ির সাথে রয়েছে ডিম, আর এখানে ভাজা মশলার গুঁড়া নিয়েছি পরিমাণ মতো, লবণ, হলুদ, সামান্য একটু চিনি, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। ভাজা মশলার গুঁড়ার মধ্যে জিরা, ধনিয়া, শুকনো মরিচ এবং কয়েকটি গোলমরিচ হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এতে চপে বা বড়ার ঘ্রাণ খুবই সুন্দর হবে, আর যে কোনো চপে একটু ভাজা মশলার গুঁড়া দিলে খেতে খুবই ভালো লাগে। এবার একে একে ডিম সহ সমস্ত উপকরণগুলো মুড়ির সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মুড়িতে খুব সহজেই কিন্তু আটালো ভাব আসে না, তাই ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর একটু একটু করে প্রয়োজন বুঝে জল দিতে হবে। যেহেতু আটালো ভাব সহজে হয় না, তাই অল্প করে ময়দা নিয়েছি, বেসনও নেওয়া যেতে পারে। এবার অল্প অল্প করে 2-3 বারে জল দেব, আর ভালো করে একটু নরম করে মাখিয়ে নেব। আটালো ভাব আসার জন্য ইচ্ছে করলে ময়দাও নেওয়া যেতে পারে, আবার বেসনও দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে ময়দা বা বেসনের পরিমাণটা যাতে কম হয়, তাহলে বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। মুড়ির এই নাস্তাটা অল্প সময়ে তৈরি করা যায়, আর ইচ্ছে করলে ফেলে দেওয়া নরম মুড়ি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করতেও বেশি ঝামেলা পোহাতে হয় না। সকাল বা বিকেলের চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে পরিবেশন করলে দারুণ লাগে, আর গরম গরম এই ধরনের চপ খেতে খুবই সুস্বাদু হয়। একটু নরম করে ভালো করে মাখিয়ে নেওয়ার পর পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। ভাজা বড়া ভাজার সময় তেল এরকম হালকা গরম করে নিয়ে তারপর ভাজলে ভালো হয়। অতিরিক্ত গরম করে নিলে তেল অনেক সময় ভাজাগুলো শুরুতেই কালো হয়ে যায়, ভাজাটাও সুন্দর হয় না। তাই চুলার আঁচটা কম রেখেছি, আর এরকম শুরুতেই 5টার মতো ভেজে নিলাম। 2 বারে বা 3 বারে ভেজে নেওয়া যায়, যেহেতু ঘরোয়া রান্না অতিরিক্ত তেলও ব্যবহার করা যায় না। অল্প তেলে ভাজতে গেলে এরকম হালকা আঁচে কম কম করে ভাজলে ভাজাটা খুবই মচমচে হবে, আর খেতে দারুণ লাগবে। 2 পাশই উল্টে পাল্টে খুবই সুন্দর কালারে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা এরকম হালকা রেখে ভাজলে ভাজাগুলো খেতেও দারুণ লাগে, ভেতরটা নরম হবে, আবার বাইরেটা ভীষণ মচমচেও হবে। প্রথমবারে ভেজে নেওয়ার পর তুলে রাখলাম, আর বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা কম রেখে ভাজলে তেলের খরচটাও অনেকটা কম হয়। অনেক সময় বাড়িতে ডিমও থাকে না, ইচ্ছে করলে আলু সেদ্ধ মুড়ির সাথে মাখিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও ভাজলে এই বড়াগুলো খেতে দারুণ লাগে। আর এতে সময় অনেকটাই কম লাগে, তেমন ঝামেলাও পোহাতে হয় না। আবার মুখরোচক একটি রেসিপি। কেমন লাগলো আজকের এই মুড়ির নাস্তা জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।